যারা ভাবছেন নতুন বাড়ি করবেন, এই ভিডিওটা তাদের জন্য। খুব গুরুত্বপূর্ণ কথা শুনে যাবেন। আপনার বর্ণনা অনুযায়ী রিপোর্ট অনুযায়ী তো মিলতেছে না। আপনি করেন ভুল, আরেকজন দেখছি সে রিপোর্ট দিয়ে কয়, জায়গা যাইতে হবে, মনে রিপোর্টটা কনফার্ম ভুল। যখন পুকুর ভরাট করছেন, পুকুর তো শুকনো অবস্থায় ভরাট করেন নাই, না না, এই যে পানি ছিল না। হ্যাঁ, পানি ছিল। যেহেতু পানি ছিল, পানির এখানে তো অবশ্যই কাদা ছিল। কাদা তো আছে, এগুলাতে কিছু নোংরা ময়লা আছে এখানে তো অবশ্যই। কিছু উল্লেখ নাই, কিছুই তো পান নাই আপনারা। এখানে রেসিপিটি দেখেও আমার কাছে এটা সন্তুষ্ট মনে হচ্ছে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সাইটে আসছিলাম, এখানে একটা সয়েল টেস্ট হয়েছে। একটা বাড়ি করার শুরুতে যখন মানুষ বাড়ি করতে যায়, সর্বপ্রথম যেই স্টেপ, সেই স্টেপটা হচ্ছে সয়েল টেস্ট। সয়েল টেস্টটা না করলে আমরা বুঝতে পারি না এখানে যেই মাটি আছে, এখানে যে সয়েল আছে, এটা লোড বেয়ারিং ক্যাপাসিটি কতটুকু। যখন আমরা ক্যাপাসিটি বুঝতে পারি, লোড বেয়ারিং ক্যাপাসিটি বুঝতে পারি, তখন আমরা বেজের ডিজাইন অথবা বাড়ি করতে কেমন কস্টিং আসবে সেটা আমরা বলতে পারি। পাইলিং লাগবে কি লাগবে না, সারা ফাউন্ডেশন দিয়ে করতে পারবো কি পারবো না, এটাকে ম্যাথ ফাউন্ডেশন না কম্বাইন ফুটিং কিভাবে আসবে, সব হচ্ছে সয়েল টেস্টের উপরেই ডিপেন্ড করে। হ্যাঁ, ইভেন আপনার কোন ক্যাটাগরিতে আপনার ডিজাইনটা হবে, ঠিক আছে, এটা কি এসএমআরএফ হবে না ওএমআরএফ হবে, সব কিন্তু এই সয়েল টেস্টের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এটা একদম স্টার্টিং একটা বাড়ির কাজ যখন আপনি শুরু করবেন, শুরুতে স্টার্টিং এ হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সয়েল টেস্ট। ঠিক আছে, এখন আপনি একটা সয়েল টেস্ট করাইছেন, যার দিয়ে করান হয়েছে আর কি। এই জায়গার লোকেশন আমি বলতেছি না, কে করছে এটা আমি বলতেছি না। ঠিক আছে, কিন্তু আপনার কথা অনুযায়ী এখানে একটা পুকুর ছিল, আপনি কিন্তু বুঝলেন। কারণ আমি এখানে যেখানে দাঁড়ায় আছি, এই জায়গাটাতে পুকুর ছিল। তো এখন এই যে পুকুরের এইদিকে যে সয়েল রিপোর্ট গুলি আছে, আপনি দেখলে বুঝবেন। এটা তো আপনি স্যান্ড দিয়ে ফিল আপ করছেন, কত ফিট? 18 ফিট ভরাট করছেন স্যান্ড দিয়ে, বালি দিয়ে ভরাট করছেন 18 ফিট। আপনি সয়েল রিপোর্টে যদি খেয়াল করেন, দেখেন এখানে দেওয়া আছে ক্লে, তার মানে কাদামাটি। এটা কি কাদামাটি? এখানে দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে ব্রাউন মিডিয়াম স্টিপ ক্লে, মানে এটা হচ্ছে হালকা নরম মাটি। তারপরে হচ্ছে আপনার এটার 10 ফিট পর্যায়ে দেওয়া আছে, 10 থেকে 15 ফিটে দেওয়া আছে ভেরি স্টিপ ক্লে। কিন্তু আপনি এটা ফিল আপই করছেন 18 ফিট, বুঝতে পারছেন? আমি 17 ফিট ভালো ফেলাইছি। হ্যাঁ, 17 ফিট ভালো ফেলাইছেন। আমার হাতে 14-15 হাত মাপা। আপনার বর্ণনা অনুযায়ী রিপোর্ট অনুযায়ী তো মিলতেছে না। দেখছেন এখানে ওরা যেভাবে দিচ্ছে, এই যে ক্লে ক্লে স্টেপ ক্লে, মানে আপনার এখানে যে স্যান্ড আপনি ফিল আপ করছেন, এখানে এখানে বর্ণনাই নাই। আপনি এই রিপোর্টটা দিয়ে যদি ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনার বাড়ির হয়তো খরচ বাড়বে, না হয় পরবর্তীতে ক্ষতি হবে। দেখবেন বাড়ি করছেন, বিভিন্ন জায়গায় ফাটতেছে, ভাইটা দিতেছে, তখন তো আর বুঝবেন না, বলবেন যে ইঞ্জিনিয়ারদের ডিজাইন করেন, তাহলে ফাটে কেন? ঠিক আছে, কারণ আমরা তো এই জিনিসটা বুঝি না। এইটাই বুঝেন না। এটা আপনার তাহলে মূল অভিজ্ঞতা কারণটা হচ্ছে কি, আমরা যখন সয়েল টেস্টটা করি, এই সয়েল টেস্টে ভুল থাকে। এখানে হচ্ছে যেখানে যেভাবে করার দরকার ছিল, ধরেন সিস্টেম হচ্ছে যেখানে সয়েল টেস্ট করবো 5 ফিট পরে পরে মাটির স্যাম্পল কালেক্ট করতে হবে, এসপিটি দিয়ে দিয়ে স্যাম্পল কালেক্ট করতে হবে, সেই স্যাম্পল আবার ল্যাবে টেস্ট হবে। পাশাপাশি এইখানে যে এসপিটি আসছে, সেই এসপিটিটাও কাউন্ট করতে হবে। সবকিছু মিলে হচ্ছে পরবর্তী একটা রিপোর্ট হবে। আমি যদি এটার এসপিটিটা দেখাই, এখানের এসপিটি দেখেও আমার কাছে এটা সন্তুষ্ট মনে হচ্ছে না। ঠিক আছে, আমরা ধরেন একটা রিপোর্ট প্লাস হচ্ছে পাশাপাশি হচ্ছে যখন আমরা সাইডে যাই, আগের যে বর্ণনা, এটা আগের যে অবস্থা ছিল সাইডে, এটা দুটা মিলাই, মিলানোর পরে যদি দেখি যে মিলতেছে, তখন আমরা বুঝি যে আসলে না, রিপোর্টটা ঠিক নাকি ভুল। আপনি তো মাত্র কিছুদিন হয়েছে, 3-4 মাস হয়েছে ভালো ফিলিং করছেন। তো এইখানে তো আপনার এসপিটি এত বেশি আসার কথা না, যে যতটুকু আসছে এত বেশি আসার কথা না। তারপরে হচ্ছে এটা নিচে কিন্তু আবার যেখানে ভরাট করছেন, নিচে কিন্তু ক্লে ছিল, এই জায়গাটা পুকুর ছিল না, এই জায়গায় পুকুরে দাঁড়ায় আছে মনে করেন। তো যখন পুকুর ভরাট করছেন, পুকুর তো শুকনো অবস্থায় ভরাট করেন নাই, না না, এই যে পানি ছিল না। হ্যাঁ, পানি ছিল। যেহেতু পানি ছিল, পানির এখানে তো অবশ্যই কাদা ছিল। কাদা তো আছে, এগুলাতে কিছু নোংরা ময়লা আছে এখানে তো অবশ্যই। কিছু উল্লেখ নাই, কিছুই তো পান নাই আপনারা। তাহলে এটা তো আর আমরা বুঝি না ভাই, বুঝেন না? যাকে এটা হচ্ছে জাস্ট খালি সচেতন করার জন্য যে সয়েল রিপোর্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা করার সময় একজন বাড়িওয়ালার সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। আপনি যদি ভালো সয়েল টেস্ট রিপোর্ট না করতে পারেন, ভুল সয়েল রিপোর্ট করেন, সেই ক্ষেত্রে ভবিষ্যতে আপনার খরচ বাড়বে অথবা বিল্ডিং এর সমস্যা। ভবিষ্যতে দেখবেন 5 বছর 6 বছর পরে ক্র্যাক আসতেছে, ফাটল আসতেছে, তখন আপনি দোষ কারে দিবেন? যারা সয়েল টেস্ট করছে তারা তো খুঁজেই পাবেন না। আপনি করেন ভুল, আরেকজন দেখছি সে রিপোর্ট দিয়ে কয়, জায়গা যাইতে হবে, মনে রিপোর্টটা কনফার্ম ভুল। তাহলে তো আর কি আছে, আপনি আবার ভুল মানুষও হইতে পারে। ওভারশিওর হওয়ার জন্য আমি এই জন্যই আরেকটা সয়েল টেস্ট আপনার করায় নিতে হবে। এই জায়গাটা যদি 5 লাখ টাকা বাড়ি করেন, আপনার মোটামুটি 1 থেকে 1.5 কোটি টাকা খরচ হবে সব মিলায়া। 1.5 কোটি টাকা ইনভেস্ট করবেন, 1.5 কোটি টাকা যে জায়গায় ইনভেস্ট করবেন, ওই জায়গাটাই যদি প্রথমে যদি ভুল থাকে, তাহলে সারা জীবন ওটা ভুলই ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেল না। এই জন্য আবার একটু আমার রিকমেন্ডেশন হচ্ছে আবার একটু সয়েল টেস্ট করাইতে হবে। একটা জিনিস আবার